হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, আপনারা কেমন আছেন? তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো বিকালবেলা আপনার ভাইয়াকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু বলি। আমি তো বাসা খুঁজতেছি, বাসা নিব, তাই আর কি বাসা থেকে বেরিয়ে আসলাম বাসা দেখার জন্য। তো ওই লোকটার আসতে এখনও 10-15 মিনিটের মতো সময় লাগবে, যে লোকটা আমাদেরকে বাসা দেখাবে। তো এই কারণে ভাড়ে চলে আসলাম একটা কাফে খাওয়ার জন্য। আর আপনার ভাইয়া আর আমার তো কাফে না খেলে বিকালবেলা বাসা থেকে বেরিয়ে হয় না। তো এখন কাফে খেয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি। আর গেটের সামনে এই লোকটা আমাদের জন্য দেখলাম ওয়েট করছে। তো এখন আমি লিফটের 5 তলায় যাব। আর এই বাসায় লিফট আছে, এই বিল্ডিংটা 7 তলা। তো এখন আমি গেটের ভিতরে প্রবেশ করলাম। এই যে এখানে আপনার করিডোরটা, এই যে দেখেন দরজার থেকে এতটুকু জায়গা লম্বার উপরে। আর এই যে একপাশে আপনার দেখা যাবে, এই যে আমি যেই রুমটার মধ্যে এখন প্রবেশ করলাম, এটা একটা ডাইনিং রুম। আর সাথে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম আছে ডাইনিং রুমের সাথে। এরপরে এখানে এখন আমি যাচ্ছি কিচেনে। এটা কিচেন। আর কিচেনটা মোটামুটি আপনার আছে, আর অনেক বেশি বড় বা অনেক বেশি ছোট সেরকমও না। আর কিচেনের পাশে দেখা যায় কি অনেক বড় একটা ব্যালকনি আছে, বা অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে যদি বাসাটা আমাদের নেওয়া হয়। তো বাসাটা কেউ থাকে না, তাই অনেক ময়লা ময়লা আর নোংরা পুরানো মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমনি সব কিছুই ভালো। আর এই যে ব্যালকনি থেকে দেখা গেল কি বাহিরের দৃশ্যটা যদি দেখতে চাই, খুব সুন্দর। এই যে দেখেন বাহিরের দিকটা কীরকম। তো আর এই যে কিচেনটা দূর থেকে আপনাদেরকে একটু দেখালাম। আর দেখা গেছে কি দূর থেকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কিচেনটা কত বড়। আর এই যে কিচেনে একটা চুলা আছে, সাথে কিন্তু 2টা বেসিন আছে, আর উপরে প্লেট বাটি রাখার মতো একটা তাক আছে। তো এখন আমি কিচেন থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটু ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই। আর আমিও কিন্তু আগে দেখিনি, তো ভিডিও করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এখন আমি চলে আসলাম। আর এটা একটা ড্রয়িং রুম। আর মাশাল্লাহ কিন্তু ড্রয়িং রুমটা অনেক বড় সড়ো আর খোলামেলা, অনেক বেশি জায়গা আছে। আর এর পাশে একটা দরজা আছে, ছোট্ট একটা ব্যালকনির মতো। তো এখানে অনেক বেশি কিছু রাখা যাবে তা না, কিন্তু ফুলের কিছু টব যদি রাখতে চাই সেটা রাখা যাবে। এরপর আমি এই যে ভিতরে প্রবেশ করলাম। এরপর আমি যে রুমের মধ্যে আসলাম, এটা কিন্তু একটা বেডরুম। আর এই যে বেডরুমটাও মনে করেন মোটামুটি ভালোই বড় সড়োর মধ্যে আছে। আর এই যে দেখেন এই বিল্ডিংয়ের ওয়ালগুলোও কিন্তু সুন্দর, আর খুব সুন্দরভাবে রং করা, ফিনিশিংটাও ভালো। আর এর পাশে কিন্তু এই যে একটা জানালা দেওয়া আছে, জানালা দিয়ে চাইলে কিন্তু বিল্ডিংয়ের সামনের দৃশ্যগুলো দেখা যাবে। এরপরে কিন্তু এর পাশে আবার আরেকটা বেডরুম আছে, এটা আবার ওই বেডরুমটার থেকেও আরও একটু বেশি বড়। আর এই বেডরুমের সাথেও একটা জানালা আছে, এই পাশের বাইরের দৃশ্যগুলো দেখা যায়। তো আমার কাছে এটাই বেশি ভালো লাগে। এরপর কিন্তু এই যে 2টা বেডরুমের সাথে এর পাশেই কিন্তু একটা ওয়াশরুম আছে। এটা কিন্তু এই 2টা বেডরুমের সাথে ইউজ করা যাবে। আর মাঝে যে দরজাটা আছে, এই দরজাটা বন্ধ করে দিলে ভিতরে শুধু 2টা বেডরুম আর একটা ওয়াশরুম থাকবে। আর এই যে সিম্পল একটা আলমারি আছে, এটা একদম পুরানো। তো যাই হোক, পুরা বাসাটাই তো আপনাদেরকে ঘুরে দেখালাম। এরপরে দেখি এখন ওই ইতালিয়ান লোকের সাথে আপনার ভাইয়া কথাবার্তা বলবে, তারপরে বিস্তারিত কি হয় সেটা পরে বোঝা যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।